আসসালামু আলাইকুম। তো কেপ ভার্দে আসলে একটু অসাধারণ টিম। তারা এই বিশ্বকাপে প্রথমবার কোয়ালিফাই করে এবং তারা শুধু বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসেনি। তারা বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচেই অনেক ভালো খেলেছে। তারা প্রথম ম্যাচ খেলে স্পেনের সাথে যখন ম্যাচটা ড্র হয় সবাই ভাবছিল গোলকিপার যে সেভগুলো করছে হয়তো তার ভাগ্যের জোরে তারা ম্যাচটা ড্র করে ফেলছে স্পেনের সাথে। কিন্তু দ্বিতীয় ম্যাচে যখন তারা উরুগুয়ের সঙ্গে প্রথমে গোল খায় এবং গোল খেয়ে গোল শোধ দিয়ে ম্যাচটি ড্র করে, তখন বোঝা যাচ্ছে তাদের অ্যাটাকিংও অনেক ভালো। তো তার ওভারঅল টিমটা অনেক ভালো। এরপর সৌদি আরবের সাথে ড্র করে এবং আজকের যে ম্যাচটি আর্জেন্টিনার সঙ্গে 29 মিনিটে যখন লিওনেল মেসি গোলটা করে, গোল করার পরে অন্য কোনো টিম হলে তারা ভাবতো বিশ্ব চ্যাম্পিয়ন বিপক্ষে আমরা বেশি গোল তারা না খাই, এই জন্য ডিফেন্সিভ খেলি, কিন্তু তারা ডিফেন্সিভ খেলে নেই। তারা গোল শোধ দেওয়ার জন্য মরিয়া ছিল এবং তারা গোলটি শোধও দেয়। এবং যখন গোলটি শোধ হয়ে যায় তখন তারা সম্পূর্ণ 90 মিনিট আর্জেন্টিনাকে আটকে রাখে, এখন একটি গোলও করতে দেয়নি। তো অতিরিক্ত সময় যখন আবার আর্জেন্টিনা গোল করে এগিয়ে যায়, তারপরে আবার কেপ ভার্দে অ্যাটাকিংয়ে যে গোলটি শোধ দেয় এবং 111 মিনিটে আর্জেন্টিনা একটা গোল দেয়, তখন তারপরেও কেপ ভার্দেকে একটা মধ্যে তারা ম্যাচ থেকে ছিটকে গেছে। তারা গোলটা শোধ দেওয়ার জন্য মরিয়া ছিল। যদি আর 10 মিনিট খেলা থাকতো তাহলে অবশ্যই এই গোলটাও কেপ ভার্দে শোধ দিয়ে দিত। তো ওভারঅল কেপ ভার্দে আসলে অনেক অসাধারণ টিম। তারা হয়তো ভবিষ্যতে আরও ফুটবলে অনেক উন্নতি করবে এবং ফুটবলের একটু ভালো টিম হয়ে গড়ে উঠবে। ওয়েল প্লেড কেপ ভার্দে।